সুবহানাল্লাহ বলেন। উনি একজন দাপটশীল বাদশা ছিলেন। ওনার কথা শুনে পাথর নরম হয়ে যেত, লোহা গলে যেত। সুবহানাল্লাহ বলেন না। পাখির বাসা ওনাকে দান করা হয়েছে, বাতাসের উপরে ওনাকে ক্ষমতা দান করা হয়েছে। ওনার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুমে একটি ঘর নির্মাণ করলেন। এই ঘরের নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে এই ঘরের নাম আছে না নাই? আল্লাহ পাক ইরশাদ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক যিনি তার বান্দাকে অর্থাৎ আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন, যেন আল্লাহ যত বরকত রেখেছেন সমস্ত বরকত যেন আল্লাহ পাক নবীকে দেখাতে পারেন। সুবহানাল্লাহ বলেন না। মেরাজে যায় খোদার হাবিব নবী কামিল ওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামিল ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত ধনে প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, গভীর রাতে বোরাকে চড়েন আরশে মুআল্লা, গভীর রাতে বোরাকে চড়েন আরশে মুআল্লা, ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। নবীজি মেরাজে গিয়েছেন, যাওয়ার আগে যে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়েছেন এবং নবীর ইমামতিতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যে মসজিদের মধ্যে উপস্থিত হয়েছে, ওই মসজিদের নাম বাইতুল মুকাদ্দাস, পবিত্র মসজিদ, সম্মানিত মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। নবীজি মেরাজ থেকে যখন নামাজ নিয়ে এসেছেন, মেরাজ থেকে আসার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ পড়েছেন। এরপরে দয়াল নবী যখন মদিনা শরীফ তাশরীফ এনেছেন, তারপরে 17 মাস পর্যন্ত আমার নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ পড়েছেন। এটা আমাদের প্রথম কিবলা। এই মসজিদে আকসা এটা মুসলমানদের। বলেন মসজিদে আকসা কাদের? সুলাইমান আলাইহিস সালাম উনি মুসলমান ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম ওনার জিন উম্মতকে হুকুম করলেন, তোমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করো। জিনেরা সবাই মিলে কষ্ট করে করে মসজিদে আকসা নির্মাণ করলেন। সুলাইমান আলাইহিস সালাম উনি একটি লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে থাকতেন, আর জিনেরা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা উনি তদারকি করতেন। এর মধ্যেই 4 বছর যখন শেষ হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম লাঠি মুবারক উপরে ভর করে দাঁড়িয়ে আছেন। মালাকুল মউত হাজির হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালামের ওফাত হয়ে গেছে, কিন্তু জিনেরা টের পায় নাই, বুঝতেও পারে নাই যে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীগণ ওনারা আমাদের মতো নয়। বলে নবীগণ ওনারা আমাদের মতো। মানুষ আমরা মারা যাওয়ার পরে মানুষ সাথে সাথে টের পায় না? টের পায়, কারণ পেট ফুলে যায়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মানুষের লাশ গলে যায়। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের দেহ মুবারক 1 বছর পর্যন্ত জিন জাতি বুঝতে পারে নাই সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। উনি একটি লাঠি মুবারক উপরে ভর করে দাঁড়িয়ে আছেন। তো যখন ওনার লাঠির নিচে উই পোকা ধরেছে, এই পোকা যখন এই কাঠের কিছু অংশ খেয়ে ফেলেছে, লাঠিটা যখন পড়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম তখন পড়ে গেছেন। তখন জিনেরা বুঝতে পেরেছে যে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাম যদি ওনার দেহ মুবারক সংরক্ষণ থাকে, নষ্ট না হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক কি কখনো নষ্ট হবে? যারা বলে নবীজি রওজা মুবারকে নবীজির দেহ মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ বলেন, এরা কি কখনো ঈমানদার না মুনাফিক? এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? আরে নবী তো অনেক উপরের কথা, নবীর বহুত আশেক আছে। আজকে কবর খুঁড়লে দেখা যায় 100 বছর 200 বছর 300 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ওনার কাফনের কাপড়ও ময়লা হয় নাই। এরকম আশেক রাসূল আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদে আকসা নির্মাণ শেষ করলেন, ওনার জিনেরা ওনার ওফাতের পরও কাজ বন্ধ করে দেয় নাই। কাজ যতক্ষণ শেষ না হয়েছে ততক্ষণ তারা কাজ করেছে। কাজ যখন পরিপূর্ণ হয়ে গেছে, তখন এই বনি ইসরাইল মসজিদে আকসায় আসতো, ইবাদত বন্দেগী করত। এরকম করে 400 বছর কেটে গেছে। কয়শো বছর? 400 বছর। কিন্তু 400 বছর পার হওয়ার পরে এরা যখন আবার আগের মতো গাফেল হয়ে গেছে, যখন আল্লাহর ঘরের ইজ্জত তাকরীম যেভাবে করা দরকার, খেদমত যেভাবে করা দরকার, এইভাবে যখন তারা করতে পারছে না, তখন এক জালেম বাদশা আসছে।
বাবেল শহর থেকে, যার নাম হচ্ছে বখতে নাসর। এই বখতে নাসর তার বিশাল বাহিনী নিয়ে ফিলিস্তিনের উপরে হামলে পড়েছে, শত শত লক্ষ লক্ষ ইহুদিকে কতল করেছে, বনী ইসরাইলদেরকে কতল করে একদম মসজিদে আকসাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এটা কেন হয়েছে? কারণ এই বনী ইসরাইলরা আল্লাহর ঘরের যেভাবে তদারকি করা দরকার এইভাবে তারা তদারকি করতে পারে নাই। আল্লাহ পাক জালেমদের মাধ্যমে জালেমদেরকে বিনাশ করে। ঠিক বখতে নাসরের মাধ্যমে আল্লাহ পাক বনী ইসরাইলকে একটা শাস্তি দিলেন। তারপরে তারা যখন আবার ঘুরে দাঁড়ালো, আবার যখন তওবা করলো, ইস্তেগফার পাঠ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের জন্য আবার নবী রাসূল পাঠানো শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। বনী ইসরাইল আবার নতুন করে এই ঘর নির্মাণ করলো, বাইতুল মুকাদ্দাস। কিন্তু এটাকে তারা একটা মন্দির নামে ডাকতো, যেহেতু তার ধর্মীয় উপাসনালয়। এরা তো তাওরাত এবং জাবুরকে বিকৃত করে ফেলেছে। অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতগণ যখন তাদের উপরে ওহী নাজিল হতো, আল্লাহ পাক নবীদের উপরে যে ওহী নাজিল করতেন, নবীগণ তাদেরকে যা বলতেন এরা কি করত? এটার মধ্যে কম বেশ করত। আল্লাহ পাক বলেছেন একরকম, নবীগণ বলেছেন আল্লাহ পাক যেমনটা বলেছেন সেরকম, কিন্তু উম্মত এটাকে নিজের মতো করে নিজের সুবিধার জন্য আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে তারা যখন বিধানকে পরিবর্তন করতে লাগলো, অসংখ্য নবী এবং রাসূলদেরকে তারা হত্যা করেছে এই ইহুদিরা। তখন আবার আরেক জালেম বাদশা এসেছে। এই জালেম বাদশা এসে আবার ওই বাইতুল মুকাদ্দাস বা ইহুদিরা যে মন্দির নির্মাণ করেছিল এটাকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে তখন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল পর্যন্ত এই ফিলিস্তিন, এই ভূখণ্ড, জেরুজালেম এবং মসজিদ আকসা এগুলি ছিল খ্রিস্টানদের দখলে। কাদের দখলে? খ্রিস্টানদের দখলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি একজন যোদ্ধা এবং আপনি একজন যোগ্য খলিফা, আপনার শাসন আমলে আমরা চাই আমাদের প্রথম কিবলা মসজিদ আকসা আমরা উদ্ধার করব এবং ফিলিস্তিন বিজয় করব। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ ক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি বিশাল বাহিনী পাঠালেন জেরুজালেমের উদ্দেশ্যে, বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য। সেই বাহিনীর সেনাপতি ছিলেন হযরতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বাহিনীর সেনাপতি ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবীগণ ওনারা বাইতুল মুকাদ্দাসের সামনে আসতে দেরি খ্রিস্টানরা সাথে সাথে আত্মসমর্পণ করেছে, কারণ জানে তারা মুসলমান বাহিনীর সামনে এক মিনিটও টিকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু তারা একটা শর্ত দিয়েছে, বলে আমরা মসজিদ আকসার চাবি আপনাদের কারো হাতে তুলে দেব না, আমরা মসজিদ আকসার চাবি তুলে দেব আপনাদের আমিরুল মুমিনিন হযরত ওমরের হাতে। সুবহানাল্লাহ বলেন না। তখন আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, আমিরুল মুমিনিন আপনি আসেন, আপনার হাতে ছাড়া তারা আত্মসমর্পণ করবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন মদিনা শরীফ থেকে। আসার সময় উনি ওনার খাদেমকে সাথে করে নিলেন আর দুইজনের জন্য একটি উট নিলেন। কয়টা উট? একটা উট। দেখেন আজকাল রাজা বাদশারা যখন বিদেশে যায় তখন বিমান ভর্তি তাদের লাগেজ থাকে, কয়েক বিমান যাবত তাদের সফর সঙ্গী নিয়ে তারা যায়। আর অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন উনি বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন, এই বিজয় সুসংবাদে উনি বাইতুল মুকাদ্দাস আসতেছেন, কিন্তু ওনার সাথে একজন খাদেম আর উট কয়টা? বলেন না, উট কয়টা? একটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন উটের পিঠে আমি কিছুক্ষণ চলবো আর লাগাম থাকবে তুমি খাদেমের হাতে, আর 1 কিলোমিটার পর তুমি খাদেম উটের পিঠে চড়বে, লাগাম থাকবে আমি আমিরুল মুমিনিনের হাতে। পৃথিবীতে এমন কোন আমিরুল মুমিনিন আর খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে চলতে লাগলেন। যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে আসছে, ওই খাদেম বলতেছে হুজুর এতক্ষণ তো পালাক্রমে কিছুক্ষণ আপনি কিছুক্ষণ আমি চলেছি, কিন্তু এখন তো এই জেরুজালেম মাত্র মুসলমানরা তারা উদ্ধার করেছে, এখন আশেপাশে অনেক ইসলামের দুশমন থাকতে পারে, তারা আপনার ক্ষতি করতে পারে। হুজুর আপনি উটের পিঠে চলেন, আমার হাতে লাগামটা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে না, এতক্ষণ যেভাবে আমরা পালাক্রমে চলে এসেছি এখন তোমার পালা, তুমি উটের পিঠে চলো, আমার হাতে লাগামটা দাও। হযরত ওমর লাগাম টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর ওইদিকে ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা উপস্থিত হয়েছে, মুসলমান
মুসলমানদের আমিরুল মুমিনিনকে দেখার জন্য দূর থেকে দেখা যাচ্ছে একটা উটের পিঠে চড়ে একজন বসে আছে, তার চেহারা কালো এবং ঠোঁটগুলি অনেক মোটা মোটা। তখন ইহুদিরা বলতেছে, খ্রিস্টানরা বলতেছে, কিরে এই কালো বর্ণের মানুষের জন্য এতদিন আমরা থরথর করে কেঁপেছি, তাকে তো ভয় পেয়েছি, আর তার চাইতে তো সুন্দর যার হাতের মধ্যে হাতের লাগাম আছে, যার হাতের মধ্যে উটের লাগাম আছে, তারা না দেখতে সুন্দর লাগতেছে। তখন আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা ধোঁকায় পড়ে গেছো, উটের পিঠে যাকে দেখা যাচ্ছে তিনি আমাদের আমির নন, যার হাতে লাগাম দেখতে পাচ্ছ তিনি হচ্ছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। মুসলমানরা বিজয় লাভ করেছে কেন? কারণ তখন তাদের ভিতরে তাকাব্বুরি ছিল না, ফখর ছিল না, রিয়া ছিল না, তাদের ভিতরে ইখলাস ছিল, নবীর প্রেম ছিল এবং ঈমানি জজবা ছিল। কথা বলেন না ঠিক না? এখন তো আমরা শুধু রিয়াকারি করি, কে কার চাইতে বড় এটা বোঝানোর জন্য লোক দেখানো ইবাদত করি, ভিতরে কিন্তু ইখলাস নাই, উপরে ফিটফাট, ভিতরে। এরকম মানুষের সংখ্যা কি কম না বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আসার পর একটি ভাষণ দিলেন, বলেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। হে আমার নবীর উম্মতরা শোনো, সাহাবায়ে কেরাম শোনো, আজকে আমরা যারা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছি, এই বাইতুল মুকাদ্দাস এত বছর বিধর্মীদের হাতে ছিল। এই বিধর্মীরা যখন এই বাইতুল মুকাদ্দাসের কদর করতে পারে নাই, তখন আল্লাহ বিধর্মীদের হাত থেকে ছিনিয়ে এটা আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছে। আবার যখন আমরা ইসলামী বিধান ছেড়ে দেব, আবার যখন আমরা নবীর গোলামি ছেড়ে দেব, তখন আল্লাহ পাক আবার আমাদেরকে তাদের মতো বেইজ্জত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছিলেন, এটা এখন আমরা হারে হারে টের পাচ্ছি যে মনে হয় উনি আজকের দিনকে দেখি এই বক্তব্যটা দিয়েছিলেন। ওনার বক্তব্যের সাথে আজকের দিনেরও অনেক মিল আছে না নাই? আজকে মুসলমানরা ২৫০০ কোটি হওয়ার পরেও আজকে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। মুসলমানরা ২৫০০ কোটি হওয়ার পরেও জেরুজালেমের মধ্যে ইহুদিদের কবজা, ফিলিস্তিনের মধ্যে ইহুদিদের কবজা। কারণ কি? কারণ মুসলমান সংখ্যা বেশি হলে কি হবে? একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমানদার নাই। কথা বলেন ঠিক কি না? আমরা আছি শুধু না আমি মুসলমান, কাজে না। মুসলমান তো দিন শুরু করবে আল্লাহর ইবাদতের মাধ্যমে। মুসলমান ঘুমাতে যাবে আল্লাহর নাম জপতে জপতে, কিন্তু এখন মুসলমান ঘুম থেকে ওঠার পরে মোবাইল ফোন, ঘুমাতে যাওয়ার সময় মোবাইল ফোন। ঠিক কিনা বলেন না? কোরআন শরীফটা একবারও খুলে দেখে না, সারাদিন ফেসবুক আর ইউটিউবের মধ্যে ঘন্টার পর ঘন্টা টাইম ব্যয় করে। একটা পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করার মতো সময় মুসলমানদের হাতে এখন নাই। আমার মা বোনেরা ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকে, সিরিয়াল দেখতে থাকে, ব্লগ দেখতে থাকে, কত কিছু দেখতে থাকে, কিন্তু আল্লাহর কোরআনটা খুলে একবার পড়ার মতো সময় তাদের হয় না। তো সন্তান যদি আব্দুল কাদের জিলানী হতে হয়, মাকে আগে উম্মুল খায়ের ফাতেমা হওয়া দরকার আছে না? সন্তানকে যদি হোসাইন হতে হয়, মাকে তো হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হতে হবে। তাইলে না আল্লাহ পাক ওই গর্ভের মধ্যে ইমাম হোসাইনের মতো সন্তান দিবে। ঠিক কিনা বলেন না? আজকে আমাদের এই অধপতন কারণ না আমরা ঠিক আছি না আমাদের মারা ঠিক আছে। একটা ভালো সন্তান হওয়ার জন্য আগে মা বাবাকে ভালো হতে হবে। একটা ভালো বীজ যখন রোপণ করবেন, সেখান থেকে আপনি ভালো ফল আশা করতে পারবেন। বীজটা যদি নষ্ট হয়, বীজটা যদি খারাপ হয়, এখান থেকে ভালো ফল আশা করা যায়? আমার কথাকে মাইন্ড করবে না, আমি গোটা উম্মতে মুহাম্মাদীকে উপলক্ষ করে উদ্দেশ্য করে বলতেছি, এটা কেউ পার্সোনালি নেবেন না। আজকে আমাদের উপরে এই জিল্লতি কেন? আমরা আজকে সারা বিশ্বের মধ্যে নির্যাতিত নিপীড়িত কেন? সংখ্যায় বেশি আছি আমরা, কিন্তু আমাদের ভিতরে ঈমানের জজবা নাই, তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, নবীর মহব্বত নাই, আউলিয়া কেরাম সালেহিনদের রাস্তা আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে পদে পদে আল্লাহ পাক আমাদেরকে অপমানিত করছে। ঠিক কিনা বলেন না? আবার যদি আমরা ইজ্জতের সম্মানের অধিকারী হতে চাই, আমাদেরকে নবীর দামান ধরতে হবে। নবীর দামান ধরা ছাড়া নাজাত পাওয়ার কোনো উপায় নাই।